পাঠাচ্ছি, আমাকে 8 ঘন্টা টাইম দিন, আমি পাঠাচ্ছি। 8 ঘন্টা। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে। কি গো, তুমি এখনো খুটখুট করে যাচ্ছ? বললাম না মিসেস রের বাড়িতে কার্ড আর ফুলটা পৌঁছে দিয়ে আসতে হবে। কি গো, তোমায় কাল বললাম না আজকে মহিলার 35th বার্থডে, রাতে পার্টি আছে। হ্যাঁ, তো সন্ধ্যেবেলা যখন যাবো তখন নিয়ে গেলে হবে না? না, হবে না। প্রত্যেকবার সকালে ফুল সকাল সকাল পৌঁছে যায়, আমরাই শুধু রাত। কি গো, উঠবে? মিষ্টি, আমাকে কোটেশনটা 8 ঘন্টার মধ্যে জমা করতেই হবে, তাও আবার লাস্ট ডে। এই কার কথা বল? মিসেস রে। ইফ আই এম নট রং, গত 10 বছর ধরে মহিলা নিজের 35th বার্থডে পালন করে যাচ্ছে, আর আমাদের দাঁত কেলাতে কেলাতে কার্ড আর ফুল দিয়ে। এই আমি পারবো না, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, এই পার্টি অ্যাটেন্ড করতে সেখানে কি গ্লাস ঢোক গিলতে তোকে খারাপ লাগে না? শুধু ফুল দিতে ছুটতে যত সমস্যা, যা তো যাবে কিনা আমি সেইটি জানতে চাইছি। যুধিষ্ঠিরকে বলো। সেটা তুমি এখন বলছো? যুধিষ্ঠির আসতে কতটা দেরি হয়ে যাবে বলো তো? আরে কিচ্ছু দেরি হবে না, এখন পাড়ার মোড়ে দাঁড়িয়ে চা খাচ্ছে আর আড্ডা মারছে। তুমি যা ইচ্ছা করো, তোমায় না আমি আর কিচ্ছু বল, এই পার্টিতেই যাবো। কি মশাই মাখবো না। পার্টিতে যাবে না? আরে আরে কি হলোটা কি? আরে আমি যুধিষ্ঠিরকে ফোন করছি তো, এই তো আমি রিং করছি, দেখো। আরে তুমি মাখো কি মাখো, এই তো রিং হচ্ছে তো। আরে মাখো কি, বসে আছো? হ্যাঁ হ্যাঁ, হ্যালো। হ্যাঁ যুধিষ্ঠির, কোথায় রে তুই? হ্যাঁ, পাড়ার মোড়ে। শোন না, একবার আসতে হবে বুঝলি। হ্যাঁ, ওই মিসেস রে 35th বার্থডে তো। হ্যাঁ কি? হ্যাঁ, গত বছরও 35th ছিল, এবছরও 35th, অথচ অসুবিধা কি আছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো কসবাই বাড়ি। হ্যাঁ, তুই তো চিনিস। না না, আমি যেতাম। আসলে আমার কালকে বাথরুম থেকে বেরোতে গিয়ে পাটা এমন মুচকে গেল, আর পাটা নাড়াতেই পারছি না বুঝলি। হ্যাঁ, তুই চলে আয়। আরে তাড়াতাড়ি আয়, ওই বৌদি শশাই না, মানে ওই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে যতক্ষণ না কার্ড আর ওই ফুল পৌঁছাচ্ছে। হ্যাঁ, তাড়াতাড়ি। এই তো আসছি। সকাল সকাল মিথ্যে কথাগুলো বললে না? কোনটা মিথ্যে? সত্যি মিথ্যে দুটোই আপেক্ষিক ম্যাডাম। এই একটু দেখো না প্লিজ। যুধিষ্ঠির উড়ে এলো নাকি? আরে আসুন মহারানী যে, কি সৌভাগ্য আমার, এত তাড়াতাড়ি কৃপা হলো কি করে, আমি তো ভাবতেই পারছি না। মার শরীরটা খুব খারাপ ছিল বৌদি, খবরদার বলছি, খবরদার তুই তোর মার নাম নিয়ে একটা মিথ্যা কথা বলবি না। মা, আমি বললাম আমার শরীর খারাপ আমার। এই মা বললো না? ও মা, কই বললাম আমার, তুমি শুনলে মার, আমারটা শুনতে পারো না, আমি কি করবো? তাই না? ডাইনে বাই মিথ্যে, এই কি করে পারিস বলতো? আমার তো একটা মিথ্যে কথা বলতে হাত পা গুলো কেমন কাঁপতে শুরু করে দেয়। দাঁড়িয়ে রইলে কেন? যাও ভেতরে যাও, কাজ শুরু করো, যাও। ও শোনো, 4 দিন ধরে গীতা আসছে না, তুমি আমাকে ওই তরি তরকারি কেটে মশলা বেটে দেবে। কি বুঝেছো? কেন, গীতার আবার কি হলো? আমি কি করে জানবো? এটা জিজ্ঞেস করে নেবে, তোমার মতোই হবে, মা মাসি পিসি। আচ্ছা শোনো, মুখের সামনে ঘটের মতো দাঁড়িয়ে থাকবে না, আমার বিরক্ত লেগে যায়। ভেতরে যাও, কাজ শুরু করো। ও এই একটা কথা বলতে তো একদম ভুলে গেছি। আবার কি কথা? আরে কাল রাঙা পিসি ফোন করেছিল, বলছে ওরা আসছে পরশু এ বাড়িতে। সে ভালো কথা। এই কি ভালো কথা? 4 দিন ধরে গীতা আসছে না, কদিন আসবে না তার কোনো ঠিক নেই, বলে কিনা ভালো কথা। ওরা এলে তো 10-15 দিন থেকেই যায়, আমার অফিস টফিস সব মাথায় উঠবে। না তাহলে তো ভালো কথা নয়। সেটাই তো বলছি। তা তখন কিছু একটা বলে কাটিয়ে দিতে হতো। কি বলবো, আমি এরকম ঝটপট মিথ্যে কথা বলতে পারি না। আবার বলছি কিনা টিকিট মিকিট কাটা হয়ে গেছে, আমি যে কি করব না আমি বুঝেই উঠতে পারলাম না। কি করব আমি বুঝেই উঠতে পারলাম না, তা আমি এখন কি করব? না বলছি এমনিতে তো হরবকত মিথ্যে কথা বলো, এখন একটা কিছু বানিয়ে বলে দাও না গো। মিষ্টি, আমাকে কোটেশনটা জমা করতে হবে, আমি পারবো না, প্লিজ ছাড়ো না। তা পারবে কেন? নিজের প্রয়োজনে তুমি 1000টা মিথ্যে কথা বলবে, এখন আমার দরকার না, তুমি একবারে সত্যবাদী যুধিষ্ঠির। ওফো, এই দেখো তো, যুধিষ্ঠির মনে হয়। যুধিষ্ঠির না? হ্যাঁ। এই বৌদি টাকা দিচ্ছে বুঝলি, একটা বড় দেখে বুকে কিনবি। আর কি হলো? বৌদি টাকা দিচ্ছে, একটা বড় দেখে বুকে কিনবি বুঝলি, আর ওই কার্ডটা দেবে। ওকে কার্ড আর টাকাটা দিয়ে দিবি।
কি হলো দাঁড়িয়ে রইলে কেন? যাও। কি দেখছো বলো তো? পা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেড়ে পা দেখছো? মুটকে গেছে বলছিলেন না? হ্যাঁ গেছিল দেখ এখন আস্তে আস্তে নাড়াতে পারছি। যা তুই বেরিয়ে পড়। কাটি বুদ্ধি। এই ফোনটা ধরো না গো। আমি ধরো না। কোটেশনের লাস্ট লাগে আমি কোনোদিন কোনো কাজে আসে না। হ্যাঁ রাঙা পিসি বলো। মা সে কি নার্সিং হোমে দিতে হয়েছে? বলো কি ওইটুকু ছেলে? কে? কাল বিকেল থেকে কবার হয়েছে? আরে কে বলবে তুই? হ্যাঁ অবস্থায় কি করে আসবে সত্যিই তো। কিন্তু শোনো টুবাই সেরে উঠলেই কিন্তু তোমরা চলে আসবে কেমন? আমরা খুব এক্সপেক্ট করবো। হ্যাঁ 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 গো ঠিক আছে। টুবাই মানে তো রাঙা পিসির ছেলে। ও নাতি। তবে রাঙা পিসির নাতি টুবাইয়ের কি হয়েছে? টুবাইটা খেয়েছে বোধহয়, ফুড পয়জনিং হয়ে গেছে। ওই স্যালাইন দিতে নার্সিং হোমে নিয়ে যেতে হয়েছে। আর বিকেলের মধ্যে ছেড়ে দেবে। বাহ বাবা, আমাকে আর বানিয়ে মিথ্যা কথাগুলো বলতে হলো না বলো? হ্যাঁ সত্যবাদী যুধিষ্ঠির আবার তোমায় কি আটকাবে? এদিকে ভাগ্যি মনে পড়ে। এখানটা এসে দাঁড়া। আমি আর দাদাবাবু যখন বাড়ি থাকি না, কে ঢোকে বাড়িতে? এবং সে তোর বোন নয়, অন্য কোনো পুরুষ মানুষ। সে কি? কে? বাবা বৌদি এসব আমি কিচ্ছু জানি না, সব মিথ্যা কথা। মা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তোকে মাইনে দিয়ে জন্য পুষছি না যে দুপুরে এখানে তুই জানো তাই করবি? মা বৌদি আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। মা সে ক্লাসে তুই বলছি কে তোমার বলেছে? আমাকে বলে না। কে বলেছে সেটা কি বড় কথা? দেখো এই ঘটনা তুমি যদি আর একবার ঘটাও না, আমাকে ভেবে দেখতে হবে তোমাকে এই বাড়িতে রাখা যাবে কিনা। মায়েরে বলছি বৌদি আমি এসব কিচ্ছু জানি না। মা গণেশের বাবা গণেশের দিদি বলছে ঢোকে না কই বাড়িতে। ও বাড়ি শ্রাবণী জানলা দিয়ে স্পষ্ট দেখেছে দুপুরে কি একজন ঢোকে এখানে। ও শ্রাবণী বৌদি ওই গেলবার পূজোর পর ওর কাজ ছেড়ে দিয়েছে। তারপর থেকে জানেন আমার নামে জানা তাই বলে বাড়িতে আমি গরিব বলে তো হামেশা তাই না। তুই জানো শ্রাবণী বৌদি কি করে? কি ও সেই দত্ত বাড়িতে কি খালি সকাল সকাল পিএনপিসি। এই কি জানো নাম তোমার? মেনকা। হ্যাঁ মেনকা তোমাকে এই কাজকর্ম করা বন্ধ করতে হবে, নাহলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। এটা আমার বাড়ির সিকিউরিটির ব্যাপার, মনে থাকবে? হ্যাঁ মনে থাকবে। চল 4 দিন আসিসনি, রান্নাঘরটা যাচ্ছি অবস্থা। চল তাড়াতাড়ি চল। অফিস যাবে না নাকি? অফিস কটা বেজেছে দেখে আবার দাঁড়িয়ে পড়েছে। এই ধর, আমি রান্নাঘরে গিয়ে দেখতে চাই তুই কাজ শুরু করে দিয়েছিস। হ্যাঁ আমি এই মেলটা পাঠালাম, চেক করুন মেলটা। হ্যাঁ থ্যাংক ইউ। শ্রাবণীর গল্পটা শুনতে হবে না? मेरे सपनों की रानी कब आएगी तू, आई रुक मस्तानी कब आएगी तू, आई बीती जिंदगानी कब आएगी तू, चलिया तू चलिया तू चलिया मेरे मेनका फोन। मेनका मेनका हेलो क्या? শান্তিনাথ ঘোষ? হ্যাঁ এটা তো শান্তিনাথ ঘোষের কাঠ বলা। কে বলছেন? ও আচ্ছা, তা আপনার কত কাঠ চাই বলুন? কালকে কাঠের এত সাপ্লাই এসছে যে রাখবার জায়গা পাচ্ছি না, আর সেই জন্য শান্তিবাবু বলেছেন যে যত কাঠ চাইবে তাকে তার ডবল পাঠিয়ে দিতে।
এ বাবা পয়সা লাগবে না, একটা কিনবেন আর একটা ফ্রি। হ্যাঁ বিশ্বাস হচ্ছে না তো? আমি তো জানি বিশ্বাস হবে না। এই যে কাঠ ছুঁয়ে বলছি, এবারে বিশ্বাস হয়েছে? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবে, রাখছি। কাকে কি ফোন করলে? হ্যাঁ আরে রং নাম্বার, কি একটা লোক শান্তিরাম ঘোষের কাঠগোলা খুঁজছিল, বলে দিলাম। আরে আবার বসে পড়লে কেন? কে কখন দেখে ফেলবে? আবার ঢারপু কে দেখবি? এই ভর দুপুরবেলা লোকের খেয়ে দেয় কাজ নেই, ওরা ওর আশিকে ডালাডলি দেখতে আসে। আবে যুধিষ্ঠির দাস থাকতে না তোর কোনো ভয় নেই রে। ভরসাও নেই। তোমায় বললাম না, আমি কিন্তু তোমাকে দেখেছি এই বাড়ি থেকে। ভাগ্যিস চিনতে পারিনি। দাদা বৌদি দুজনে খুব রাগ করেছে। আচ্ছা তুমি কি আমার এই কাজটা নষ্ট করবে নাকি? নষ্ট করবো কেন? তোকে তো আমার রানী করবো। ওই মুরত কত? হ্যাঁ মুরত কত? ওই ঘাটাঘাটি শার্ট বিয়ে তো করবি না, সব জানা আছে। আমার সঙ্গে শুধু ফুর্তি টুর্তি করে তারপর অন্য জায়গায় বিয়ে বসবে। মিথ্যুক একটা। এটা বলতে পারলি? হ্যাঁ জানিস না তোকে আমি কত ভালোবাসি। না কা বিশ্বাস করছিস তো? এই তোর গাছ। আরে একদম না। আরে আবার যাচ্ছ কোথায়? বলছি না কেউ চলে আসবে, তোমায় দেখে ফেলবে, ঝামেলা হয়ে যাবে। যাও না এখন এখান থেকে। এত কষ্ট করে এলাম, এক কাপ চা খাওয়াবি না? বাবা হবে না, এসো। তাহলে অন্য কিছু খাওয়া। এখন এখানে কেউ চলে আসবে, তুমি এখন এখান থেকে না বড় ক্ষতি হয়, থাক আর উপোস করে মর। এই এবারে বেশি বাড়াবাড়ি হচ্ছে না? যাও ওটো ওটো, চল 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 চল, ওটো চল চল চল, বেরো পরে আসবি আবার। যাও পরে যাও, যাও এখান থেকে, যাও যাও যাও। দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। কি এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। দাদা বাবু চলে এসেছে, কখন থেকে বলছি যাও যাও, এখন কি হবে? এখানে লুকি। এখানে কই লুকাই? ওদিকে যাও, ওদিকে ওদিকে যাও, ওদিকে ওদিকে ওদিকে। খুলবি না। কাকে চাই? নিরুপম গোস্বামী, ওনার নামে একটা চিঠি আছে। কিন্তু বাবু তো বাড়িতে নেই। ও বাড়িতে নেই? না তো আপনি সই করে নিতে পারবেন না? না না, আমি তো কাজের লোক। ও আপনি কাজের লোক? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি পরে আসছি। দাদা বাবু কি ভিতরে তুই? তাই না? এত ভিতর? বেরো 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 বেরো। আপনি তা আপনাকে যে বললাম বাবু বাড়িতে নেই, নিতে পারবো না চিঠি। হ্যাঁ এই পথ দিয়ে যাচ্ছিলাম, কতগুলো চিঠি বিলি করা ছিল। আচ্ছা উনি কখন আসবেন বলুন তো? সন্ধ্যা হবে। হুম, সন্ধ্যা হবে। সন্ধ্যা হবে? কি কি দেখছেন? কি যান? হ্যাঁ যাই। আর যান 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 যান। হ্যাঁ যাই। যাক বাবা চলে গেছে, আর কোনো ভয় নেই। এই শোনো, এবারে আয়। শোনো, আয়। তুমি যদি এখন এখান থেকে না যাও না, ঢুকতে দেবো না কিন্তু কোনোদিন আর। যাও বেরো। কেন রাগ করছিস সোনামণি? ও মেরে প্যারে বিন্দু, ও মেরে মাথেরে বিন্দু, ও মেরে প্রেম কি নैया बीच भंवर में गुरगुर गोते खाए झटपट पार लगा दे झटपट पार। আবার ওই চিঠিওয়ালাটা এসছে, ওর মেরে ওর ঠ্যাং ভেঙে দেবো। বুঝতে পারছে না তো কার বাড়িতে এসছে, জানে না আমাকে চেনে না। দেখ এবার আমি কি করি, এবার দেখ। বেকার বেচারা মার খেয়ে যাবে, তুই বড় আমাকে সরিয়ে দে বুঝলি? চা চা তাড়াতাড়ি তাড়াতাড়ি, শুধু বড় বড় কথা কিছু করতে তারপরে আসবি। চল। ওকে সরিয়ে তাড়াতাড়ি আয়। কাকে চাই? কাকে চাইছেন আপনি? কাকে চাই? মশাই আপনি কে? আপনি কাকে চাইছেন? আরে কাকে চাইছেন আপনি সেটা আপনি বলুন একটু। কাকে চাইছেন?
যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? কাকে চাইছেন আপনি? কোথায় যাচ্ছেন? কাকে চাইছেন? কাকে চাইছেন? এই তোমরা কে? তোমরা কে গো? এ মশাই, আপনি কে তার ঠিক নেই, ওরা আমাদের জিজ্ঞেস করছেন আমরা কে। আগে বলুন তো আপনি কে? আমি তো প্রহরী। প্রহরী? হ্যাঁ, যুদ্ধ করি। প্রহরী ওই যে সীমান্তে একবারে ঠাই 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 ভয় পায়। সীমান্তে আজ আমি প্রহরী। অনেক অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে 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 আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি একেবারে স্বদেশের সীমানায়। এইবারে তো গৃহযুদ্ধ, গৃহযুদ্ধ একেবারে ঠিকই। বুঝেছ? ও বুঝতে পার? ও দেখো, আমার বোঝানোর মধ্যে এখন সময় নেই গো, আমার প্রচন্ড তাড়া। আমি পরে তোমার দুজনকে ভালো করে বোঝাবো। এখন না ওই বাইরে ট্যাক্সির ডিকিতে আমার মালপত্রগুলো সব পড়ে রয়েছে, ওগুলো একটু চট করে নিয়ে এসো না। আরে মালপত্র মানে তেমন কিছু না, স্রেফ দুটো ব্যাগ। একটা তো আমার গলায় সবসময় থাকেই, মানে এটা আমি হাতছাড়া করি না, জানো তো, এর মধ্যে অনেক দামি দামি জিনিস আছে, ওই জন্য নিজের কাছে রাখি। আর একটা একটু বড়, কিন্তু ওটা তুমি টেনে 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 নিয়ে আসতে পারো। দেখতেই তো পাচ্ছ আমি খোঁড়া মানুষ, তা আমার পাশে একটু সহমর্মিতার দৃষ্টি নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে না? দেবে না? বলো বলো। আচ্ছা, আপনি কি দাদা বাবুর কোনো আত্মীয় নাকি বৌদিমনের কেউ হন? না না, আমি কারোরই কেউ হই না। ও মা, তাহলে কাকে চান আপনি? কই, আমি তো কাউকে চাইনি। তাহলে ঢুকলেন কেন? এই বাড়িতে জানা নেই, শুনে বলছি, আপনি কি দাদা বাবুর কোনো বন্ধু? বন্ধু? বন্ধু বলতে পারো, বন্ধু বলতে পারো, আমার শত্রুও বলতে পারো। হ্যাঁ, এই আবার কেমন কথা? কি 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 নাম আপনার? কি নাম? আমার নাম পরিচয় গুপ্ত। আপনি থাকেন কোথায়? আদাত্রি, আমার নাম কি, থাকি কোথায়, কোথায় যাবো? আমার ঠিকুচি কুষ্টি সব নিয়ে উড়ে একেবারে সিনেমা স্ক্রিপ্ট বানাবেন। বলছি ট্যাক্সির দিকে তো আমার মালপত্রগুলো সব পড়ে রয়েছে। আচ্ছা, আর ট্যাক্সিওয়ালা যদি নিজের মনে করে ওগুলো সব নিয়ে চম্পট দিয়ে দেয়, সেটা কি আমার জন্য ভালো হবে? হবে? বলো 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 বলো। ওই দেখো, তাও দুটো তো মিলে ঠায় দাঁড়িয়ে রয়েছে, একটু যাবে না? না, এই আমাকে নিজেই যেতে হবে মালপত্রগুলো আনতে। আচ্ছা শোনো, আমি বেরুনের সঙ্গে সঙ্গে ছিটকিনি দিয়ে দেবে না কিন্তু। তোমার দাদাবাবু আর বৌদিমণি ভীষণ বিপদে পড়ে যাবে, ওদের খুব মূল্যবান সব জিনিসপত্র রয়েছে আমার এই ব্যাগটাতে। আমি যাবো আর আসবো, ঠিক আছে? ছিটকিনি দেবেন একদম, বলে দিলাম। ভাই সাহেব, और टैक्सी का डिक्की खोल दीजिए ना। কি হলো? সব বললো না কি বন্ধ না করতে বললো, আমি বললো নাকি বিপদে পড়ে যাবে নাকি। হ্যাঁ, আমার তো ভয় করছে। এত ভয় পাবে? ভয় পাবো না মানে কি? আরে কাজ কর। কি? আরে ফোন করো এক্ষুনি দাদা বাবুকে, এক্ষুনি ফোন করতে। তাড়াতাড়ি করো না। করছি করছি। কি বলছে কি বলছে? বলছে সীমার মধ্যে নেই। সীমার মধ্যে নেই মানে কি? মানুষ বড় একলা, তুমি মানুষ হয়ে একটু মানুষের পাশে দাঁড়াও, মানুষের পাশে দাঁড়াও। কাকে ফোন করছিলে? কাউকে না, গেম খেলছিলাম। গেম খেলছিলে? খেলো 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 খেলো, ভালো গেম খেলা তো ভালো। লাইফ ইজ আ গেম, जो जीता वही सिकंदर। এই যে মেয়ে, ওকে অনাবিল আনন্দে গেম খেলতে দাও, আর তুমি ততক্ষণ আমার জন্য জমি এক কাপ চা বানিয়ে নিয়ে এসো তো। হ্যাঁ, আমার কাছে 8খানা পাউরুটি আছে, আমি ওই চায়ের মধ্যে চুবিয়ে 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 খাবো। নিয়ে এসো চা। চোরটা ডাকাতটা ঠিক নেই, এবার চা চাইছে। ওই দেখো, আচ্ছা চোর ডাকাতদেরও তো একটু চা তেষ্টা পেতে পারে নাকি? চোর বলে কি ওরা মানুষ নয়? এই শোনো, তুমি আরেকটা ফোন করো তো এক্ষুনি, পুলিশে ফোন করো এক্ষুনি। আরে পুলিশের লোপন আমার কাছে আছে নাকি? আমার কাছে আছে, আমার কাছে আছে। নেবে 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 নেবে। এই জন্য বলে পুলিশের সঙ্গে চোর ডাকাতের সাথ থাকে। আরে বাবা, এতে ষাটের কি হলো? আমি তো জম্বু তাওয়াই এক্সপ্রেসে নামলাম কলকাতা স্টেশনে, তারপরে প্রথমেই গেলাম থানাতে। থানার বাবুর সঙ্গে দেখা করলাম, দেখা করে ওর ফোন নাম্বারটা নিয়ে নিলাম, যদি
ভবিষ্যতে কোনো কাজে লাগে। এই তো এখন তোমাদের যদি কাজে লাগে তোমরা নেবে। না 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 না, আমার একটা কাজ আছে, আমি গিয়ে বরং থানায় খবরটা দিয়েই আসি। আমি যাবো, চল চল চল। শোনো 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 শোনো, এবার কিন্তু তোমাদের দুজনকে আমি একটু বকে দেবো, অফ করে বকা দেবো। কি আছে তোমাদের মাথার মধ্যে বলো তো, কি পড়া? একটা অপরিচিত লোক ঘরের মধ্যে ঢুকে পড়েছে আর তোমরা দুজনে মিলেই চলে যাচ্ছ। তারপরে আমি সমস্ত মালপত্র গুটিয়ে নিয়ে যদি চলে যাই, তোমার দাদাবাবু আর বৌদিমণি দুজনকে জড়াজড়ি করে পা মেলে কাঁদবে না? এটা ভালো হবে? আরে বাপু, ওরা গেছে তাদের কাজকর্ম সামলে আসুক না সন্ধ্যাবেলায়, তারপরে জমিয়ে গল্প গাছা করে যাবে। আর ততক্ষণে তুমি আমার জন্য ওই যে বললাম খুব ভালো করে জমিয়ে এক কাপ চা করে নিয়ে আসবে। যাও। मालूम है लक्ष्मी में पचा ঢুকে পড়েছি। এইবার শান্ত হয়ে বসে কি খিদে পেয়েছি, খুব খিদে পেয়েছি গো। না 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 না, দরজাটা খোলা, কে খুললো বলুন তো? ভূতে ভূতে ভূতে। বন্ধ করে দিই? হ্যাঁ একদম একদম ছিটকিনি দিয়ে দাও, বন্ধ করে দাও। বাবা কি খিদে পেয়েছে, কি খিদে পেয়েছে। বলছিলাম কি স্যার, এই আমি তো ড্রাইভার, মানে গাড়ি টাড়ি চালাই, আমার না এখন ডিউটির সময় হয়ে গেল, আমাকে এখন যেতে হবে। কেমন যাই? আমি সত্যি বলছি স্যার, আমি এই আপনার ব্যাগটা ছুঁয়ে বলছি, আমি জীবনে কখনো মিথ্যে কথা বলিনি স্যার। আমি জীবনে কখনো মিথ্যে কথা বলিনি স্যার। মানে জানো ওনার নাম একেবারে যুধিষ্ঠির। হ্যাঁ আগে হ্যাঁ স্যার, কিন্তু আপনি জানলেন কি করে? জানতে হয়, আমাদের অনেক কিছু জানতে হয়। আচ্ছা শোনো যুধিষ্ঠির, তোমাকে আমি যেতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি কি শর্ত স্যার? আমি যা বলবো তুমি করতে পারবে, মানে শুনবে? হ্যাঁ করতে পারবো, শুনবো শুনবো। দোতলা দক্ষিণ দিকের যে ঘরটা রয়েছে, ওই যে ডান দিকে দক্ষিণ কোণা ঘরটা, ওই ঘরটায় আমার এই মালটা পৌঁছে দিতে হবে। তুমি পারবে? জলবাদ তরলম, যাও যাও যাও। দোতলার ডান দিকে ওই রকম একটা ঘর আছে, আপনি জানলেন কি করে স্যার? সেটা তোমার না জানলেও চলবে যুধিষ্ঠির, তুমি শুধু ব্যাগটা রেখে দিয়েছো। যাও 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 যাও। এইবারে তো জমবে মজা, একটু ধূম্রপান, এইবারে জমবে মজা। বলছি ব্যাগটা রেখে দিলে আমাকে যেতে দেবেন তো স্যার? কাজ করো যুধিষ্ঠির, কাজ করো, ফলের আশা করো না। গীতা কি বলছে জানো? গীতা বলছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, শুধু কাজ করে যাও, ফলের কোনো আশা করো না, করো না। যাও 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 যাও, রেখে দিয়ে এসো, রেখে দিয়ে এসো। যুধিষ্ঠির এই তুমি বলছিলে না যে তুমি চলে যেতে চাও, বলছিলে? তাহলে একটা কাজ করবে, ব্যাগটা রেখে একেবারে চটপট, কিন্তু একটু দেরি করবে না, ফুট করে নামবে আর সুপ করে বেরিয়ে চলে যাবে। আর আজ সারাদিনে একবারও না এই বাড়িতে, বুঝতে পেরেছ? এই বাড়িতে একবারের জন্যও পা দেবে না, কারণ আজ রাতে এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড। ভয় পায় কি ভয়, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। ঠিক রাখছো, ঠিক রাখছো। হ্যাঁ ঢুকে যাও। হ্যাঁ হ্যাঁ
এটা একটা দক্ষিণ খোলা ঘরটা, ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড 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 গুড। এইবারে জমবে মজা। আপনার চা। ওইখানে রাখো, ওইখানে, ওই 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 এইটাই রাখো। এইবারে জমবে মজা। এইবারে ও কোথায়? ও হ্যাঁ ও ও হ্যাঁ ওপরে। হ্যাঁ ওপরে মানে দোতলার ওই দক্ষিণ কোণা যে ঘরটা, যেখানে আমি থাকি, ওই ঘরটায় আমার মালটা রাখতে গেছে। ও আচ্ছা, আপনি হাসছিলেন কেন? হাসছিলাম? হ্যাঁ। ও হাসছিলাম কেন বলতো? মানে আমার একটা মজার ছড়া মনে পড়ে গেল। হ্যাঁ, মজার ছড়া, শুনবে শুনবে, দারুণ ছড়া। হ্যাঁ, বাদুড়ের ছড়া, বাদুড়ের। হ্যাঁ, বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে জমবে একটা মজারু। বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে জমবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা আসবে সবাই, আসবে সবাই, আর মরবে ইঁদুর বেচারা। মেনকা, চাটা বসিয়ে দে তো। কিরে গেলি না? কি জুতোটা কার? কার জুতো জানি না, তবে চার জুতো তিনি এখন উপরে। কি কে নাকি মারা গেছে, তুই তার জুতো তুলে নিয়ে এখানে রাখবি? না না, আরে উপরে মানে দোতলায়। দোতলায়? দোতলায় কে এসেছে? দাঁড়া, সেই কথাই তো বলছি গো। দুপুরবেলা একটা লোক এসছে আর কি সব হেমালি করে কথাবার্তা বলছে, কিছুতেই নিজের পরিচয় দিচ্ছে না ঠিক মতো। আমরা দুজন বহু চেষ্টা করো, নাম নাম কিচ্ছু জানতে পারিনি। দুজনটাকে? কেন, আমি যুধিষ্ঠির দা। ও যুধিষ্ঠির, যুধিষ্ঠির আবার দুপুর। ও এই ব্যাপার। ছি দাঁড়াকাল যুধিষ্ঠির আসুক, আমি তোদের দুজনকেই বার করে দেবো। তুমি এখন বলে একে নিয়ে কি করবে? কড়াকড়ি কি আছে? দিল্লি থেকে এসেছে নিশ্চয়ই, রাঙা পিসির পাঠানো লোক। আরে দিল্লি থেকে এলে তো সেটাই বলতো, তো হেয়ালি করতো না। তাই তো। কোথায় আছে বললি? ওই যুধিষ্ঠির দেখা বলেছে ওর এই একটা ব্যাগ উপরের দক্ষিণ কোণা ঘরে রেখে আসতে। বলিস কি? আমাদের বেডরুমে? তারপরে ফোন করতে হয় না মামনি? ওই লোকটা আমাকে চা বানিয়ে আনতে বললে, আমি রান্নাঘরে গিয়ে তোমার ফোন করে দিলাম, তোমার ফোন বন্ধ ছিল। ও তখন আমার ফোনটা একটু সুইচ অফ। আচ্ছা ঠিক আছে, তুই দাদা বাবুকে একটু ফোন করতে পারতিস। তাও করেছিল, বলেছিল সীমার মধ্যে নেই। তুমি এখন ওপরে গিয়ে দেখো না বৌদি। হ্যাঁ হ্যাঁ তাই দেখি। আচ্ছা শোন, আমি ওপরে গিয়ে দেখছি, তুই ততক্ষণ আমার ফোন থেকে দাদাবাবুকে একটা ফোন কর। আমি কেন, তুমি করো। তুমি কটা কাজ করবো আমার সঙ্গে? আমি তো করছি, তুই ফোনটা কর আর দাদাবাবুকে দুপুর থেকে যা যা ঘটেছে বলবি, আর 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 বলবি তাড়াতাড়ি বাড়ি চলে আসতে। হ্যাঁ যা। এই শোন, আস্তে আস্তে কথা বলবি, কাকপক্ষিতেও যেন টের না পায়। এবার মোর মকর চূড় মুকুট নাহি মাথে, ধনুক বাণ নাহি আমার হাতে। এবার আমি আনিনি বাসি দক্ষিণ সমীরণে, সাগর কূলে তোমার ফুল বনে। এনেছি শুধু বীণা, দেখো তো চেয়ে আমায় তুমি চিনিতে পারো কিনা? কে আপনি?
না বলে কয়ে বাড়িতে ঢুকে পড়েছেন কেন? আগে বলবার মতো কেউ ছিল না জানেন, সেই জন্য তো না বলে কয়ে ঢুকে পড়তে হলো। আপনি কি চান জানতে পারি? হ্যাঁ পারেন। দয়া করে সেটা বলুন। হ্যাঁ বলি। আমি যেটা চাই সেটা হলো এক কাপ চা। ইয়ার কি মারছেন আমার? না না ইয়ার্কি নয়, আমি সত্যি চা খাবো। আপনার হাতে তৈরি এক কাপ চা পানের বাসনা যে আমার সেই 20 বছরের। না আসলে আপনার ওই কাজের মেয়েটি তখন কি বিশ্রী এক কাপ চা করে আমায় খাওয়ালো না, মানে তৃপ্তি তো হলোই না, গোটা মুখটাই তেতো হয়ে গেল, তাই তো ফু করে উড়িয়ে দিলাম। মানে এক্ষুনি করতে বলছি না তাই বলে, আপনি তো সবেমাত্র এলেন অফিস থেকে, একটু আরাম বিশ্রাম নিন, তারপরে নিজেকে কি মনে করেন বলুন তো? অতি চালাক, অতি চালাকের কিন্তু গলায় দড়ি, জানেন? হ্যাঁ তা হয় বই কি, তবে আমার বেলায় বলে হবে না জানেন, কারণ যে একবার মরে গেছে তার গলায় দ্বিতীয়বার দড়ি পড়ালেও কোনো ফল হবে না। মরে গেছে মানে? মরে গেছে মানে মরে গেছে, আমি তো আসলে ভূত। ডিসকাস্টিং। আপনার নামটা কি? ও সে কি, ও আপনাকে বলেনি আমার নামটা কি গমে? তখন যত সুন্দর নামখানা আমি বললো, তুই বলনি বৌদিমণিকে বলনি? উনি তো বললেন পরিচয় গুপ্ত। ওই তো মিস্টার গুপ্ত। 60-এর দশকে গোয়েন্দা গল্পে ইউজ করা হতো এইসব নাম। এখনকার মানুষ না এসব আর খায়। যাকে অনেক অনেক বাজে বকেছেন, এবার দয়া করে নিজের নামটা না বললে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দয়া না করলে খুব খারাপ হয়ে যাবে। দয়া চাওয়ার কি ভাষা? নামটা বলি নিরুপম গোস্বামী। সে কি, এ তো দাদা বাবুর নাম। কার নাম? দাদা বাবু। ও হ্যাঁ, তা এটা আশ্চর্য হবার কি আছে? এই পৃথিবীতে দুজন মানুষের নামে এক হতে পারে না। তার মানে আপনাকে পুলিশকে ধরিয়ে না দিলে আপনি এখান থেকে যাবেন না? পুলিশ করবে না, পুলিশ ভাবে। এই আমার একটা ফোন এসে গেছে। হ্যাঁ একটা ফোন এসে গেছে, খুব জরুরি ফোন, এটা ধরতে হবে। हाँ सुखविंदर जी, हाँ बताइए। हाँ पहुंच गया। हाँ 2-2.5 घंटा होगा शायद। हाँ नहीं अभी तक तो कोई दिक्कत नहीं हुई, लेकिन दिक्कत हो सकता है। हाँ आप बात करें ना? अच्छा तब तो पाकिस्तान बॉर्डर एकदम नजदीक है ना? आप एक काम कीजिए ना, थोड़ा आगे जाइए। हाँ थोड़ा आगे जाइए, जाके गोमा नाम के गांव मिलेगा। नहीं गोमा जी हाँ, वहाँ आसिफ है, हाँ वो आसिफ को पूछ लीजिए, आपको सब मिल जाएगा मेरे बारे में। अरे ये मेरी पाई हाथ का खेल है जी। কি হলো? এই তো। হ্যাঁ লোকটা কোথায়? আর ফোনে কথা বলতে বলতে ওইদিকে চলে গেল। ওইদিকে চলে গেল মানে? হ্যাঁ। আর কার সঙ্গে কথা বলছি? আর তুমি ওদিকে যেতে দিলে ওকে? আমি কি জানি, আমার মনে করছে আমার কাছে नहीं, কথা বলো। कोई प्रॉब्लम नहीं, सब सामान मैं साथ लाया। हाँ सामान सब सुविधा जी बाद में फोन करता हूँ। ठीक। কিরে মৈনাক, আরে বাস কি স্মার্ট লাগছে তোকে দেখতে রে। আর কেমন আছিস বন্ধু? কতদিন বাদে দেখা হলো, খুব ভালো লাগছে তোকে দেখে। কেমন আছিস বন্ধু? বলো কেমন আছিস? কে আপনি? ও সে কি তুই আমার চিনতে পারছিস না? আমি পম ইয়ে নিরুপম নিরুপম গোস্বামী। দেখুন সম্ভবত কোথাও একটা ভুল হচ্ছে আপনার। প্রথমত আমার নাম মৈনাক নয়, নিরুপম গোস্বামী আমার নাম। উনি আমার স্ত্রী সুজাতা গোস্বামী, আর এটা আমার বাড়ি। আর ওই নিশ্চয়ই ছেলে। কি ঠিক ধরেছি? দেখ আমার কিরকম গেসিং পাওয়ার। বসো, চুপ করে কি সুন্দর রে ছেলেটা। আরে বসতে বলছি। বাবা কি মিষ্টি রে।
বেঁচে থাক মেরে লাল, বেঁচে থাক, বেঁচে থাক, বেঁচে থাক বাবা। এই ময়না, শোন না, শোন না। আরে বাপরে বাপ, কতদিন বাদে তোর সঙ্গে দেখা হলো বন্ধু। একটু বিয়ারটা বার কর না। এই ফ্রিজের মধ্যে নিশ্চয়ই আছে। হ্যাঁ বন্ধু, কতদিন বাদে দেখা হলো, একটু চিল্ড বিয়ার যদি হয় না, আজকে রাতটা দুই বন্ধু তো একদম জমিয়ে দেবো। Will you please get out of my house? এই মানকা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি গেছিস তুই এখানে? ভেতরে যা, রাতের খাবারের জোগাড় করবি, যা। ও তুই এরকম কিপটে টাইপের হয়ে গেছিস কেন রে ময়না? আরে দুই বন্ধুতে একটু বিয়ার খাবো বলে তুই এইভাবে আমাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছিস? দেখুন, অনেকক্ষণ ধরে ভদ্রতা করছি তো, এবার যদি সোজা কথায় না বেরোন, লাথি মারতে মারতে বার করে দেবো। আমি তো নীরবে দিয়েছি আমার সব, দুটি পাকা ফল করি অধিকার, এত তারি কলরব ময়না। Don't call me by that bloody name, understand? Now just get out! Get out of my house! না তুই তো সত্যি সত্যি বড্ড রেগে গেছিস রে ময়না। সরি না ময়নাক নয়। ঠিক আছে, আচ্ছা তর্কের খাতিরে যদি ধরেই নেওয়া যায় যে তোর নাম আপনার নাম নিরুপম গোস্বামী। বাহ, এইটা বেশ ভালো বললেন তো। আমার বাড়িতে দাঁড়িয়ে আমার নাম ধরাই যাক, তাই না? সেসবে আরো ধরা যাক যে আমি একজন অতিথি মাই ফোর্ট। আচ্ছা ঠিক আছে, না হয় আগন্তুকই হলাম, তাহলেও কি আমার সঙ্গে আপনার এইরকম ব্যবহার করা উচিত, বা করলেও কি সেই কাজটাকে ভদ্র জনচিত বলা যায়? নিরুপম বাবু। সুজাতা, হ্যাঁ থানায় একটা ফোন করো তো। হ্যাঁ, নাম্বারটা দাও। হ্যাঁ, আমার সেভ করা আছে। 25301635। থানার নম্বরটা আসলে মুখস্থ ছিল তো তাই বলে দিলাম, আপনাদের খোঁজার খাটনিটা বেঁচে গেল। ধরো আমি দিচ্ছি, 25301635। আমি একটু টয়লেটে যাব, খুব পেয়েছে। হ্যাঁ, করিডোর দিয়ে গিয়ে ডান দিক আসুন, আমি দেখিয়ে দিই। আমি জানি বাথরুমটা কোন দিকে যেতে হয় না, আমি জানি। থ্যাংক ইউ। হ্যালো, এটা কি লেক টাউন থানা? হ্যাঁ বলছি। আপনি কি ডিউটি অফিসার কথা বলছেন? ইয়েস, বলুন। আচ্ছা, আমি একজন এক্স আর্মি অফিসার কথা বলছি। হুম। দুপুরবেলা আমরা বাড়ি ছিলাম না, সেই সুযোগে একটা অচেনা লোক আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। ও, আপনাদের বাড়িটা কোথায়? 13B রমাকান্ত পাল স্ট্রিট। আচ্ছা, কে ঢুকে পড়েছে বললেন? এটা অচেনা লোক। অচেনা লোক? হ্যাঁ। সঙ্গে আর্মস ওয়েপন কিছু আছে? সঙ্গে কি দুটো ব্যাগ আছে। দুটো ব্যাগ আছে বলছে, কিন্তু তাতে কি আছে এখনো জানা যায়নি। বলছি, লোকটা কি মাসলম্যান, মানে খুব শক্তিশালী? না, মানে ওই একটা মানে ওই প্রতিবন্ধী বলা যেতে পারে। তাহলে আর অসুবিধার কি আছে? আপনি তো এইমাত্র বললেন আপনি একজন এক্স আর্মি অফিসার। হ্যাঁ। তা লোকটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারছেন না? সেটা পারি, কিন্তু আর কিন্তু কেন? না, লোকটা বলছে ওর নাম নিরুপম গোস্বামী। তো আরে বাবা, একটা লোকের নাম নিরুপম গোস্বামী হলে তাকে বাড়ি থেকে বের করে দিতে অসুবিধাটা কোথায়? না, লোকটা মনে হয় আমার সম্পত্তি দখল করতে এসছে। বাবা, আপনি নাম শুনে বুঝে গেলেন যে লোকটা আপনার সম্পত্তির দখল নিতে এসেছে? অদ্ভুত তো। না, অদ্ভুতের কিছু নেই। আমার নাম নিরুপম গোস্বামী, লোকটা সেই নামটা ব্যবহার করছে। আপনি কি বুঝতে পারছেন? ও আই সি, এইবার বুঝলাম। হ্যাঁ, তো বুঝলেনই যখন একটু তাড়াতাড়ি আসুন, এসে আমাদের এই সমস্যার থেকে সমাধান করুন। না শুনুন না, লোকটা হয়তো বদ্ধ পাগল। পাগল? হ্যাঁ, এটা ওর পাগলামির একটা লক্ষণ। ও যখন তখন যাত্রার বাড়িতে ঢুকে তাদের নামে নিজের পরিচয় দেয়। অ্যাবসার্ড। আরে কিচ্ছু অ্যাবসার্ড নয় মশাই, কিচ্ছু অ্যাবসার্ড নয়। আপনি কি জানেন এই দুনিয়ায় কত রকমের পাগল আছে? না, জানি না। তবে এইটুকু জানি, ওই লোকটা যদি আর কিছুক্ষণ আমার বাড়িতে থাকে, আমি এক বিশেষ ধরনের পাগলে পরিণত হব। শুনুন, আপনি আমার কথা। না, আপনি ভালো করে আমার কথাটা শুনুন। আমি ঠিক আর 8 ঘন্টা দেখবো। হ্যাঁ, তার মধ্যে যদি আপনি না আসেন, আমি ডিআইজি সিআইডি কে ফোন করতে বাধ্য হব। ডিআইজি সিআইডি মানে মিস্টার ডিপি তারেনিয়া? কারেক্ট। করি ফোনটা। কে সত্যি আপনি এই সামান্য ব্যাপারে ওনাকেও ফোন করে? শুনুন না, আপনি আপনার ভাই ঠিকানা আরেকবার বলুন তো। 13B রমাকান্ত পাল স্ট্রিট। আচ্ছা,
আপনি ব্যাপারটা একটু ট্যাকেল করার চেষ্টা করুন, আমি যত তাড়াতাড়ি সম্ভব আসছি। ওকে, রাখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি আসবেন বললেন? আচ্ছা। হলো হলো কথাবার্তা হলো? হ্যাঁ, হলো তো হলো। আমি বলি কি, আপনি আপনার মালপত্রগুলো গুছিয়ে নিন। হ্যাঁ? আজকের রাতটা এখানে থাকা হবে না তো আপনার? ও মাসে কি তাহলে কোথায় থাকবো? থানায় হ্যাঁ? না, 5 স্টার হোটেলে থাকি। মালিক নিজে আসছে আপনাকে নিয়ে যেতে। ও আপনি বসুন। হ্যাঁ, মিষ্টি, উনি প্রথমবার আমার বাড়িতে এলেন, চা। হ্যাঁ, একটু চা হলে খুব ভালো হয়। আপনি বসুন। আসলে মনটা তখন থেকে চা 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 করছে। খুব ভালো, একটু চা খাই। আপনি বুঝি ওকে মিষ্টি বলে ডাকেন? খুব ভালো মিষ্টি তো। আমি ওকে সুজি বলতাম। সুজি? সুজি না, সুজি তো হালুয়া করে খায় কাজু ফাজু দিয়ে। মানে হয় কি, মানে সুজি মানে মানে দুপাটি তাদের ফাঁক দিয়ে হাওয়াটা বার করতে হবে। মানে সুজাতা তো, ওকে ছোট্ট করে সুজি। আর ওরা ভীষণ রেগে যেত সুজি বললে। ও আমাকে খালি বলতো, সুজাতা তো এমন কোনো বড় নাম নয়, তাকে আবার ছোট্ট করে বলার কি আছে? Will you please shut up? আপনার ভালো লাগছে না বুঝি? শেষ, ভালো কেন লাগে? ঠিক আছে, তাহলে আমি ছোট্ট করে ডাকবো না, ছোট করে ডাকবো না, যেমন আছে তেমনই থাকো। ওই তো এসে গেছে। আচ্ছা, আমার চায়ে যে একটু বেশি চিনি লাগে সেটা তোমার মনে আছে তো সুজাতা? Don't you dare utter her name again, okay? I am warning you. মানে গোটা নাম ধরেও ডাকতে পারবো না? তাহলে আপনি আমাকে বলে দিন, মানে আমি কি বলে ডাকবো আপনি আমাকে বলে দিন। একটা কিছু তো আমাকে বলতে হবে, একটা সম্বোধন তো কিছু করতে হবে। আচ্ছা, সুজাতা দেবী। দেবী তো সরি, দেবী বলা যাবে না। ঠিক আছে, সুজিও বলা যাবে না, সুজাতা দেবীও বলা যাবে না। তাহলে আমি একটা কাজ করি, আমি শুধু চাটাই খাই না। হ্যাঁ, তাই খান। হ্যাঁ, সেই থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফ্যান্টাস্টিক, রিয়েলি। একে বলে চা, মনে হচ্ছে যেন বাগান থেকে পাতা ছিঁড়ে একবারে ডুবিয়ে দেবে। সত্যি, ও অসাধারণ, কি ফ্লেভার! দারুণ। ও, এ যেন উদ্দীপক সুরার মতো মিশে যাচ্ছে আমার শরীর। হ্যাঁ, মানে শরীরটা যে ভীষণ হালকা আছে, মনে হচ্ছে একটা মস্ত বড় ব্যাধির থেকে আমি মুক্ত হয়ে গেলাম। দাঁড়ান, এত ভালো চা যখন আপনি একটা খাওয়াচ্ছেন আমাকে, বিনিময়ে আমারও তো কিছু একটা দেওয়া উচিত। কিছু একটা দেওয়া। এই দিয়ে কোথায়, এ কি স্টেশনে ফেলে দিলাম নাকি? এই তো পেয়েছি। বলুন তো দেখি, এর মধ্যে কি আছে? বলুন দেখি, আপনাদের আইকিউ কেমন? বলতে পারেন? হ্যাঁ, পারেন। হ্যাঁ, পারি। কি বলুন দেখি? আপনি যে পাগলাগারদ থেকে রিসেন্টলি ছাড়া পেয়েছেন তার ডিসচার্জ সার্টিফিকেট। গুড জোক। না, জোকস অ্যাপার্ট, একবার জানেন, সত্যি কয়েকজন মিলে আমাকে না পুরো একেবারে চ্যাংদোলা করে একটা পাগলা গারদের মধ্যে ঢুকিয়ে একেবারে তালা বন্ধ করে রেখে দিয়েছিল। ডোন্ট লাফ অ্যাট মি প্লিজ। কারণ আমি তো জানি সেটা আমাকে সম্পূর্ণ ভুল করে ঢোকানো হয়েছিল। আমার তো মনে হয় উল্টোটা। উল্টোটা মানে তখন ভুল করে ঢোকানো হয়নি, এখন ভুল করে ছেড়ে দেওয়া। ভেতরে যাচ্ছি, কোনো দরকার বলে ডেকো। সত্যি জানেন না। দেখুন, আপনাকে দেখানোর জন্যই তো চিঠিটা বার করলাম। সত্যি বলছি, বিশেষ করে আপনাকে। দেখুন, আপনারা দুজনেই দেখুন, পড়ুন চিঠিটার মধ্যে কি লেখা আছে। আচ্ছা, ঠিক আছে, আমি পড়ি। হ্যাঁ, আমি পড়ছি, আপনাদের পড়তে হবে না, আপনারা শুনুন চিঠিটাতে কি লেখা আছে। আচ্ছা, চমকে উঠবেন না জানো? হ্যাঁ, চমকে উঠবেন না। মানে এতে যা লেখা আছে আমি হুবহু তাই পড়ছি। হ্যাঁ, তাই পড়ছি। এতে লেখা আছে, কার্গিল যুদ্ধে দ্রাস সেক্টরে পাক সেনাদের সঙ্গে যুদ্ধ চলাকালীন
237 ব্যাটালিয়নের মেজর শ্রী নিরুপম গোস্বামী হত হয়েছেন বলে পত্র লেখক দুঃখিত। এই কি যাতা বলছেন? আমি তো নিরুপম গোস্বামী, আমি 237 ব্যাটালিয়নে যুদ্ধ করেছি। চিঠিটা লেখা হয়েছে 23/7/1997, প্রাপক শ্রীমতী সুজাতা গোস্বামী, ঠিকানা 13B রমাকান্ত পাল স্ট্রিট, কলকাতা 70। এইসব কি হচ্ছে? কি তুমি অফিসারকে ফোন করলে তো? কি কি বললেন উনি? বললেনটা কি? দাঁড়াও না, আসতে দাও। এসব ফৌজি দলিল জাল করার অপরাধ কি ও বুঝতেই পারছে না? আর কি কি প্রমাণ আছে আপনার এই ব্যাগে? রাইজং রহুজং মমগচ্ছং মথুরা হয়ে। এত তাড়াহুড়ো কি আছে? গোটা রাতটাই তো বাকি, একটা একটা করে বার করি। ও হ্যাঁ, ভালো কথা। আজকে ডিনারে কি মেনু হচ্ছে? আচ্ছা, এমনটা হলে কিরকম হয় বলুন তো? মানে আমি ভাবছিলাম আর কি, ধরুন যে স্টার্টারে আমরা খেলাম চিকেন অসপারাগাস স্যুপ, সঙ্গে থাকলো ফ্রাইড প্রন, আর মেন কোর্সে গিয়ে আমরা পেয়ে গেলাম ধরুন চিলি চিকেন, আর গরম গরম ধোঁয়া বেরোচ্ছে এরকম হাক্কা চাউমিন। কিরকম হয়? কিরকম? আরো একটা জিনিস আছে জানেন? আরো একটা আছে? আরো একটা আছে। আমি জানতাম যে তুই একটা ডেজার্ট আইটেম কিছু রাখবি, কিছু একটা রাখবি। প্রহার এনো ধনঞ্জয়, এসা কেলান কেলাবো না, ওই আরেকটা পাও ভেঙে যাবে, সোজা হয়ে দাঁড়াতে পারবি না। না না বাবা, সুখের চেয়ে স্বস্তি ভালো। আমি চলে না, শুনুন, আমি কিন্তু ভয় পেয়ে যাচ্ছি না, এটা ভাববেন না যে ভয় পেয়ে চলে যাচ্ছি। না শোন, আমি কিন্তু তার কারণ কেন বলতো, আমার এই ব্যাগটার মধ্যে একটা এমন সুন্দর জিনিস আছে, ছোট্ট ফুরফুরে একটা .38 বোরের রিভলভার, লোডেড এন্ড লাইসেন্স। যাবে না? আমার টিপ যে কখন ভুল হয় না সেটা তো তুই জানিস না। এমন ভাবে তেড়ে আসছিস না তুই, মানে আচ্ছা তুই তো এক্ষুনি থানাতে ফোন করলি তো? থানা থেকে এক্ষুনি আসবি আমাকে অ্যারেস্ট করতে। তো অ্যারেস্ট করতে এসে যদি আমাকে দেখে আমি নেই, অ্যারেস্টটা করবে কাকে? সত্যি তোর মাথায় কিছু নেই রে ময়না, তোকে এক্ষুনি পাগলা কারাতে ভর্তি করতে হবে। আর একবার যদি আমাকে মৈনাক বলে ডাকছ না, তোকে আমি খুন করে দেবো। শোনো না, আমি কথা বলছি। একটু দাঁড়াও প্লিজ, তুমি ওদিকে যাও, আমি কথা বলছি। প্লিজ যাও। এক্ষুনি যে চিঠিটা পড়লেন, লেখা আছে নিরুপম গোস্বামী মারা গেছেন, রাইট? Yes, right. তাহলে আপনি নিজেকে নিরুপম গোস্বামী বলছেন কি করে? আপনি শুনুন, এক কথায় উত্তর দিন। আপনি নিরুপম গোস্বামী না নিরুপম গোস্বামী মারা গেছে, কোনটা সত্যি? But very intelligent question. শর্ট আনসার দেখুন, সেভাবে বলতে গেলে দুটোই সত্যি। কিরকম? এসে গেছে, দরজাটা খুলুন, এসে গেছে। দুটোই সত্যি, বুঝতে পারলেন না? কোয়ান্টাম ফিজিক্স পড়েননি? সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে দুটো পরস্পর বিরোধী কথা সত্যি হতে পারে। এই যেমন আলোকরশ্মি আসলে তরঙ্গ, আবার আলোকরশ্মি অসংখ্য বিন্দুর সমাহার। এই হেয়ালি ছাড়, উত্তরটা আমার জানা দরকার। তুই নিরুপম গোস্বামী না নিরুপম গোস্বামী মারা গেছে? আমি এখন কিচ্ছু বলবো না, বেল বাজছে দরজাটাকে। তুমি কোথায় যাচ্ছ? দেখতে পাচ্ছ না স্কাউন্ডারটা আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে অর্ডার করছে? চুপ করে এখানে দাঁড়িয়ে থাকো, কোথাও নড়বে না।
আমার উত্তরটা জানা দরকার। তুই নিরুপম গোস্বামী না নিরুপম গোস্বামী মারা গেছে? শোন ময়নাক, আমি আগে দরজাটা খুলবি তারপরে বলবো। নিরুপম গোস্বামী না তুই না নিরুপম গোস্বামী মারা গেছে? আমি তো বলছি ময়নাক, আগে দরজাটা খুলতে হবে। আমি ঠিকার একবার চাইবো, আমি তো বলছি তুই নিরুপম গোস্বামী না নিরুপম গোস্বামী মারা গেছে? তখন থেকে বলছি দরজাটা খুলুন, দরজাটা খুলুন। কি ভেবেছেন আমি নেড়া ছাপা? আমি আট পাগলা? আমি পঙ্গু? হ্যাঁ আমি পঙ্গু? আমি পঙ্গু? এইবার বুঝতে পারবেন আমি কে। এইবার আপনি বুঝতে পারবেন আমি কে। খুলুন দরজাটা। দরজাটা খুলবেন। আগে যে আসছে তাকে আসতে দিন, আসতে দিন, তারপরে আমি বোঝাবো দুটোই কি করে সত্যি হয়। দরজাটা খুলবেন নাকি আমি 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 খোলাটা চাপবো, চাপবো খোলাটা। দরজাটা খুলবেন নাকি খোলাটা চাপবো?